আমরা নিজেকে দাবি করি আশিকি রাসূল, অর্থাৎ রাসূল প্রেমী। আমরা কিভাবে এমনটা দাবি করতে পারি? আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নির্দেশ দেওয়া হলো রাস্তার ডান দিক দিয়ে চলো, আমরা চলছি বাম দিক দিয়ে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশকে অমান্য করে আমরা যদি রাসূল প্রেমিক হয়ে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী তাহলে কে? আপনি চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অমান্য করে কখনো রাসূল প্রেমিক হওয়া যায় না। তারপরে দেখুন, আপনাকে বলা হলো যত উঁচু কবর আছে সব গুঁড়ো করে সমান করে দাও, কিন্তু দেখুন আপনার সমাজে উঁচু উঁচু কবর আছে, আপনার পিতার কবর, আমার পিতার কবর, আমার সন্তানের কবর, আপনার কবর উঁচু করে রাখা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিল? উঁচু কবরকে ভেঙে চুরমার করে দাও। তাহলে কি দাঁড়ালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অপমান করে কিভাবে আশিকি রাসূল হওয়া যায়, কিভাবে রাসূল প্রেমিক হওয়া যায়? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অপমান করে যে রাসূল প্রেমিক হলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী তাহলে কে? দেখবেন জর্দাখোর হুজুর, দেখবেন জর্দাখোর গুলখোর ব্যক্তি বলতেছে আমরা রাসূল প্রেমিক, আমরা হচ্ছি আশিকি রাসূল, রাসূলের প্রেমিক, কিন্তু আল্লাহর বিধানকে অমান্য করে তারা বলছে রাসূল প্রেমিক, রাসূলের প্রেমিক। তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? আল্লাহর বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অপমান করে কখনো রাসূল প্রেমিক হওয়া যায় না। রাসূল প্রেমিক হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে একবারে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। তারপরে দেখবেন এক ধরনের যুবক পায়ের টাকনুর নিচে কাপড় পরছে, তাহলে ওই যুবকও দাবি করতেছে যে আমি হচ্ছে রাসূল প্রেমিক, আশিকে রাসূল। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশকে অমান্য করে রাসূল প্রেমিক হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশকে বুকে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে, তবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হতে পারবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হওয়ার সৌভাগ্য দান করুক। আমিন।